হ্যালো ফ্রেন্ড, গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউর সেকেন্ড ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা ইতিপূর্বে ইন্টারভিউর পার্ট 1 বা ফার্স্ট ক্লাসটা আপলোড করেছি, যেখানে ড্রেস কোড নিয়ে আলোচনা করা রয়েছে। অর্থাৎ যদি তুমি একজন ইন্টারভিউ প্রার্থী হও, তাহলে তোমার ড্রেস কোড কী রকম হবে, বা তুমি নিজেকে কিভাবে উপস্থাপিত করবে বা নিজেকে তৈরি করবে ইন্টারভিউ দিতে যাওয়ার পূর্বে, তার সম্পূর্ণ অ্যানালাইসিস নিয়ে প্রায় 55 থেকে 56 মিনিটের একটা ভিডিও আলোচনা করা রয়েছে। কারণ ড্রেস কোডে অনেক ভুলভ্রান্তি ভিডিও আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউ নিচ্ছে, যেখানে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ দিতে আসে তাদের যে অঙ্গিভঙ্গি, তাদের যে ড্রেস, সেখানে অনেক ভুল ত্রুটি রয়েছে। তাই আমি ড্রেস কোডের ভিডিওটা অনেকটা লম্বা করে অ্যানালাইসিস করেছি, যাতে আপনারা সেই ভুলগুলো না করেন। একটা নিখুঁত ড্রেস কোড মেনটেন করে যখন পরীক্ষার হলে প্রবেশ করবেন, সেখানে একটা পজিটিভিটি ফুটে ওঠে। তার মানে তুমি যখন পরীক্ষার হলে প্রবেশ করবে, তোমার নাম্বার পাওয়ার চান্সটা বাড়বে। ওকে, তাই প্রত্যেকে যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটা দেখে নেবে। আজকের আমাদের এই সেকেন্ড ক্লাসে যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা, যে আমরা ইন্টারভিউ শুরু যখন হবে তার যে ফর্মালিটিটা কিভাবে মেনটেন করব। ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ফর্মালিটি রয়েছে সেটা কিভাবে মেনটেন করব। ইন্টারভিউ হলে প্রবেশ করার পর আমাদেরকে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমি আবার আজকে বলছি যে ইন্টারভিউ মানে প্রশ্ন উত্তর শেষে নয়। এটা আমাদের মাথায় একটা ভুল ধারণা ঢুকে আছে। তুমি প্রশ্ন উত্তর পর্ব শেষ করেছো তোমার রিটেন এক্সামে, তোমার মেধার প্রমাণ দিয়েছো তুমি তোমার রিটেন এক্সামে। ইন্টারভিউ মানে হচ্ছে একটা কনভারসেশন মেথড, কথোপকথনের মাধ্যম। এই কথোপকথনের মাধ্যমের মধ্য দিয়ে তোমাকে তোমার নিজের যে ব্যক্তিত্ব, তোমার নিজের ব্যক্তিত্বের মধ্যে কি কি শ্রেষ্ঠত্ব রয়েছে, তোমার কি কি গুণ রয়েছে, সেইগুলোকে তুলে ধরতে হবে ইন্টারভিউ মেম্বারদের কাছে। যারা ইন্টারভিউ নিতে আসবে সেই মেম্বাররা যেন বুঝতে পারে তোমার সঙ্গে কথা বলার মাধ্যমে যে তোমার অ্যাটিটিউড, যার মধ্যে পজিটিভনেস রয়েছে, তোমার সহনশীলতা, তোমার মধ্যে একটা শিষ্টাচার রয়েছে, এবং তোমার কিছু করার একটা আকাঙ্ক্ষা রয়েছে। এই যে পজিটিভ দিকগুলো যেন তোমার ক্যারেক্টারের মধ্যে তারা খুঁজে পায়। আর এইভাবেই তোমাকে উপস্থাপিত করতে হবে ইন্টারভিউ রুমের ভেতরে। আর এটার মানেই হচ্ছে ইন্টারভিউ, যে তুমি যখন ইন্টারভিউ যাবে তোমাকে তারা প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে, তাহলে সেটা হচ্ছে প্রশ্ন উত্তর মাধ্যম না, ওটা হচ্ছে একটা কনভারসেশন মাধ্যম। সেই কনভারসেশন মাধ্যমের মধ্য দিয়ে তারা তোমাকে জাজ করবে যে তোমার মধ্যে ক্লিয়ারিটি কেমন রয়েছে, তোমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে তোমার কি কি কোয়ালিটি রয়েছে, তুমি কোনো একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করছো, তোমার সিচুয়েশন হ্যান্ডেল করার দক্ষতা কতটা রয়েছে, প্রেজেন্স অফ মাইন্ড কীরকম রয়েছে, তুমি সিচুয়েশন কিভাবে ট্যাকেল করছো, এই বিষয়গুলোকে সেখানে নোটিস করা হয়। তুমি যদি প্রশ্ন উত্তর দিতে নাও পারো, সেগুলোকে সুন্দরভাবে ট্যাকেল করে নিতে পারো, তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। ওকে, চলো আজকে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমরা ইন্টারভিউ হলে যখন ঢুকবো, সেই ঢোকার ভঙ্গিটা আমাদের কেমন হবে, আর আমরা ইন্টারভিউ হলে ঢোকার সময় আমাদেরকে কি কি জিজ্ঞেস করতে পারে, এই বিষয়টা নিয়ে একটু বলি। দেখো, যখনই আমরা ইন্টারভিউ হলে ঢুকবো, ইন্টারভিউ হলে ঢোকার সময় দু ধরনের গেট থাকে। যে রুমে পরীক্ষা হয় সেই রুমে কোনো কোনো জায়গায় দরজা বন্ধ থাকে, আবার কোনো কোনো জায়গায় দরজা খোলা থাকে। দরজা বন্ধ যদি থাকে, তুমি হালকা করে দরজায় হালকা খোলার মতো করবে, খোলার মতো করে তুমি বলবে আমি কি ভেতরে আসতে পারি স্যার। তারপরে ওনারা উত্তর দেবে যে হ্যাঁ ভেতরে আসুন। তখন তুমি ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করার পর চেয়ারের বাঁ পাশে গিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে তুমি গুড মর্নিং বা গুড আফটারনুন বা নমস্কার যা পারবে বলে তুমি সম্বোধন করবে। যদি সকাল দিকে যাও গুড মর্নিং বলে সম্বোধন করতে পারো, যদি দুপুর দিকে যাও গুড আফটারনুন বলে সম্বোধন করতে পারো। এরপরে গুড আর মর্নিং, গুড আফটারনুন, এই দুটোর মধ্যে যদি কারো কনফিউশন থাকে তো নমস্কার স্যার। যদি ইন্টারভিউ বোর্ডে কোনো ফিমেল মেম্বার থাকে তাহলে নমস্কার ম্যাম, ওনার জন্য সেপারেটলি বলতে হবে। যে 4 জন স্যার রয়েছে, একজন ম্যাম রয়েছে, তাহলে নমস্কার স্যার, ওর মাধ্যমে 4 জন স্যার হয়ে গেল। ম্যাম থাকে তার জন্য ওনাকে সেপারেট করে নমস্কার ম্যাম। এরপরে যতক্ষণ না ওনারা বসতে বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চেয়ারে কেউ বসবেন না। তারপর ওনারা বলবেন যে চেয়ারে বসুন, তখন বসবেন। বসার পরে ধন্যবাদ সম্বোধন দেবেন, ধন্যবাদ স্যার। তারপরে কনভারসেশন মেথড শুরু হবে। এরপর যদি তুমি ইন্টারভিউ দিতে যে রুমে গেছো সে রুমে দরজাই না থাকে, তো তুমি সেখানে দরজার সামনে গিয়ে সোজাসুজি দাঁড়াবে, একদম স্ট্রেট, সাবধানে যেমন আমরা দাঁড়াই। ফাইল তোমার বাম হাতে থাকবে, সবসময় ফাইল তোমার বাম হাতে থাকবে। বাম হাতে ফাইল ধরে তুমি সেখানে স্ট্রেট দাঁড়াবে। দাঁড়ানোর পরে দরজায় কি বলো আমি কি ভেতরে আসতে পারি স্যার, নম্রভাবে অনুমতি চেয়ে ওনার বলে হ্যাঁ ভেতরে আসুন। আবার গিয়ে চেয়ারের বাম পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সম্বোধন করবেন গুড মর্নিং বা গুড আফটারনুন বা নমস্কার। যদি স্যার ম্যাম থাকেন, যেমন স্যার থাকলে সব স্যার জন্য একবার, ম্যামের জন্য সেপারেট আলাদা একবার।
এরপরে ওনারা যখন বসতে বলবেন বসবে, বসার পরে সবসময় যে ফাইল, সেটা ফাইল কোথায় থাকবে? হাঁটুর উপর। হাঁটুর উপরে ফাইল থাকবে, ফাইলের উপরে দুটো হাত থাকবে, সোজা বডি স্ট্রেট থাকবে একদম সুন্দরভাবে, যে এরকম করে একদম সে টান হয়ে বসে গেলাম এরকম না, সুন্দর যেমন নর্মাল ভাবে বসে থাকো। হাঁটুর উপরে টেবিল থাকবে, টেবিলের উপরে দুটো হাত থাকবে, তারপরে বসবে। না হাঁটু কাঁপবে, না উত্তর দেওয়ার সময় এরকম হবে এরকম হবে, না এরকম হবে হবে, না এই কোনো রকম কিছু না, একদম স্ট্রেট বসবে। যে কোশ্চেন করবে তার আইজের দিকে সবসময় আই কন্ট্যাক্ট থাকবে। তুমি যদি উত্তর দিতে পারো সুন্দর করে উত্তর দেবে, যদি না পারো সুন্দর করে হাসি মুখে মৃদু হেসে সেটাকে ট্যাকেল করে দেবে। ডাইরেক্ট না বলার দরকার নেই, বলবে যে স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই বা এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না। ডাইরেক্ট না বলাটা ঠিক না। এরপর যখন পরীক্ষার হলে তুমি প্রবেশ করলে, তুমি সিটিংয়ে বসলে, তোমার কনভারসেশন যা কিছু পর্ব সেটা এরপরে শুরু হবে। তো সেইখানের যে মাহলটা, সেই মাহলটা আজকে আমাদের মেন বিষয়। যে আমি এই যে ক্যান্ডিডেট, আমি যখন সেই পরীক্ষার হলে প্রবেশ করলাম, নমস্কার সম্বোধন দিলাম, চেয়ারে বসলাম, চেয়ারে বসার পরে আমি আছি। যতক্ষণ তুমি চেয়ারে বসবে ততক্ষণ পর্যন্ত তোমার হাঁটু যেন নড়ে না, হাঁটু যেন কোনো রকম করে কাঁপাকাঁপি হয় না, একদম সুন্দরভাবে বডি স্ট্রেট থাকবে চেয়ারে বসলে। স্ট্রেট মানে যে একদম পুরো টান টান স্ট্রেট সেরকম না, নর্মাল যেমন আমরা বসি ঠিক সেরকম। যে কোয়েশ্চেন করবে আইজ এই যে চোখের কন্ট্যাক্টটা সবসময় তার দিকে হবে। 3-4 জন থাকবে, যে যে কোয়েশ্চেন করবে সবসময় তার দিকে উত্তর দিচ্ছ। ধরো আমার সোজাসুজি মেম্বারটা সোজাসুজি উত্তর দিলাম, এই কোয়েশ্চেন করলো ওর দিকে তাকালাম, ও কোয়েশ্চেন করলো ওর দিকে তাকালাম, শেষে ম্যাডামটা কোয়েশ্চেন করলো ম্যাডামের দিকে তাকালাম। এরপর যদি কোনো কোয়েশ্চেন একটু লেন্দি হয়ে যায়, যেমন ধরো যদি কোনো সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দিয়ে দিল, তাহলে ধরো যদি 1 মিনিট 1.5 মিনিট লাগে, তাহলে কি সবসময় ম্যাডামের দিকে এরকম করে তাকিয়ে উত্তরটা দিতে হবে না? তখন এরকম করে তুমি একবার চোখটা বুলাতে পারো, কিন্তু শেষ যখন করবে তখন উত্তরটা ম্যাডামের চোখে চোখে রেখেই যেন শেষ হয়। 1 থেকে 1.5 মিনিটের উত্তর, তুমি কোয়েশ্চেনটা বলেছে, তুমি উত্তর দিচ্ছ, ম্যামের দিকে তাকিয়ে তুমি উত্তর দিতে শুরু করলে, আদার্স মেম্বার দেখেও একবার চোখে নিলে, তারপরে যখন তোমার উত্তরটা তুমি কনক্লুড করবে বা শেষ করবে, তখন আবার সেই ম্যামের কাছে চোখে চোখ রেখে উত্তরটা শেষ করবে। এইভাবে কিন্তু উত্তর দিতে হয়। মনে রাখবে, যে প্রশ্ন করবে সবসময় তার সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট হবে। যদি সিচুয়েশন বেসড কোয়েশ্চেন হয় তাহলে অ্যান্সার একটু হয়তো বড় হতে পারে, নতুবা গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য সেরকম প্রশ্ন করা হয় না, বা সেরকম কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। শুধুমাত্র তোমার প্রেজেন্স অফ মাইন্ড দেখা হয়, তোমার মধ্যে পজিটিভ অ্যাটিটিউডটা দেখা হয়, আর তুমি কিভাবে প্রেসার হ্যান্ডেল করছো সেটা দেখা হয়। ওকে, এরপর স্যার কি কি প্রশ্ন করতে পারে? বিরাট বড় প্রশ্ন এটা, যে স্যার ইন্টারভিউ যখন দিতে যাব তো কি কি প্রশ্ন করতে পারে। এটা তো একটা সত্যি মারাত্মক প্রশ্ন। তো প্রথম গল্প যে ভাই প্রশ্ন কিছুই করে নাই, তোমার কাছ থেকে জানতে চাই যে ওই বিষয়টা সম্পর্কে তুমি অবগত কি না। তুমি উত্তর নাও দিতে পারলে তোমার কিছুই যায় আসে না, শুধু তুমি সুন্দর করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছো কিনা, শুধু এটাই দেখা হয়। তবুও বলে রাখি, যেহেতু আমরা অভ্যস্ত সেই কারণে, যে ইন্টারভিউ হলের ভেতরে তোমাকে মোট 10টা বিষয়ের উপরে প্রশ্ন করা হয়। যদি তুমি একজন ইন্টারভিউ প্রার্থী হও, তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তুমি 10টা বিষয় সম্পর্কে জেনে যাও। 10টা বিষয় সম্পর্কে তোমার যেন ডাটা বা সোর্স সবসময় কমপ্লিট থাকে, তাহলে তোমার ইন্টারভিউ পরীক্ষার হলে ভালো হবে। কোন কোন 10টা টপিক? সেই 10টা টপিক হচ্ছে কি, তোমার ইন্ট্রোডাকশন, এডুকেশন কোয়ালিফিকেশন, হবি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাবজেক্ট, ডিপার্টমেন্ট, সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, ক্রস কোয়েশ্চেন আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে 10টা টপিক রয়েছে, এই 10টা টপিক থেকে কি করা হয়, কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তোমার ইন্ট্রোডাকশন যখন তুমি চেয়ারে বসবে, তারপরে প্রথম শুরু হবে যে ওনারা জিজ্ঞেস করবে যে আপনার সম্পর্কে বলুন বা আপনার পরিচয় দিন। তার মানে তোমার ইন্ট্রোডাকশন সেখানে জানতে চাইলো। ওই ইন্ট্রোডাকশনে তোমাকে কোয়ালিফিকেশনটা কি করতে হবে, অ্যাড করতে হবে। যদি তুমি সুযোগ পাও, সঙ্গে সঙ্গে তোমার হবিটাকেও তুমি ইন্ট্রোডাকশনের মধ্যেই অ্যাড করে দেবে। কিভাবে করতে হয়, কোন কৌশল করতে হয় একটু পরে বলছি। তাহলে ইন্ট্রোডাকশন মেথডে তুমি এই 3টা জিনিসকে অ্যাড করতে পারো, তোমার পরিচিতি, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আর তোমার হবি। তারপরে কি কোশ্চেন করতে পারে, তোমার স্টেট থেকে তোমাকে প্রিপেয়ার হতে হবে, স্টেট থেকে তোমাকে জানতে হবে। তারপরে কি কোশ্চেন হতে পারে, ডিস্ট্রিক্ট থেকে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এসেছো সেই ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেন করতে পারে। তারপর কি কোশ্চেন করতে পারে, যদি তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি একজন গ্রাজুয়েট হও, তাহলে গ্রাজুয়েট আমরা 2 ধরনের, পাস কোর্সে কমপ্লিট করি, কোনো একটা বিষয়ের উপর কমপ্লিট করি। তাহলে যদি তুমি গ্রাজুয়েশন কোনো বিষয়ের উপরে কমপ্লিট করে থাকো, তখন তোমাকে সাবজেক্ট থেকে প্রশ্ন করতে পারে। তুমি যে ডিপার্টমেন্টে যাচ্ছ, তুমি যে ডিপার্টমেন্টে যোগদান করছো, যে পোস্টে যোগদান করছো, সেই পোস্ট থেকে বা ডিপার্টমেন্ট থেকে কিছু কোশ্চেন হতে পারে। তারপরে
তুমি একজন চাকরিজীবী, মানে তুমি ওই পোস্টে অলরেডি কাজ করছো, তোমাকে এটা ভেবে নিতে হবে। তুমি যখনই ইন্টারভিউ দিতে যাচ্ছ তার মানে তুমি একজন ক্যান্ডিডেট নও। পরীক্ষার হলে তোমার বিহেভিয়ারটা এমন হবে যে তুমি একজন গ্রুপ সি বা গ্রুপ ডির মেম্বার। তুমি চাকরিটা অলরেডি পেয়ে গেছো, তারপরে যে বিহেভিয়ার হওয়া উচিত সেই ধরনের বিহেভিয়ার তোমার ইন্টারভিউ হলে হবে। আর সেই পরিস্থিতিতে সামনে রেখে তোমাকে কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন দিতে পারে, যে এই যে ক্যান্ডিডেট হিসাবে যখন কোনো একটা স্কুলে ডিউটিতে রয়েছে, এই ঘটনা ঘটে গেল, তখন তুমি কি করবে, বা যদি কি স্কুলে এরকম কোনো কিছু ঘটে তখন তোমার পদক্ষেপ কি হবে, তুমি সেই কাজটা কিভাবে হ্যান্ডেল করবে বা ট্যাকেল করবে। এই ধরনের কিছু তোমাকে সিচুয়েশন বেসড কোশ্চেন দিতে পারে। আর যতগুলো টপিক তোমাকে এখানে বলবে, তুমি যখন উত্তর দেবে তোমার উত্তরের মধ্যে আবার কোশ্চেন ওরা খুঁজে নেবে, সেটাকে কি বলা হয়, ক্রস কোশ্চেন বলা হয়। যতগুলো টপিক এখানে বললাম, প্রত্যেকটা টপিকের সঙ্গে সঙ্গে ওনারা আবার কি করবে না, তুমি উত্তর দিলে তোমার উত্তরের পয়েন্ট থেকে ওরা একটা প্রশ্ন বার করবে। তার মানে তোমাকে ক্রস কোশ্চেন করবে। যত বেশি ক্রস কোশ্চেন হবে আর তুমি ক্রস কোশ্চেনের উত্তর যদি ট্যাকেল করতে পেরেছো, তোমার ইন্টারভিউ জানবে যে খুব ভালো হলো। ওনারা কোনো ক্রস কোশ্চেন করলো, তুমি সুন্দরভাবে উত্তর দিলে, মৃদু হেসে উত্তর দিলে, তার মানে তোমার ইন্টারভিউ খুব ভালো হবে। ঠিক আছে। আর লাস্ট বাট নট লিস্ট, এখন বর্তমানে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোকেও দেখে নিয়ে যেতে হবে। তাহলে এই যে 10টা টপিক আছে, এই 10টা টপিকের উপরে তোমাকে ইন্টারভিউ হলের ভিতরে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় প্রধান 3টা টপিক হচ্ছে কোনটা কোনটা না, আমরা এই যে টোটাল 10টা টপিক আছে, আমরা 4টা ভিডিওতে কমপ্লিট করব। আজকে আমরা এই ভিডিওতে এই 3টা আলোচনা করব, পরের ভিডিওতে পরের 3টা আলোচনা করব, তারপরের ভিডিওতে পরের 3টা, আর লাস্টে 4 নম্বর ভিডিওতে পুরো ডিটেলস যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আছে সেটা একটা ম্যারাথন সিরিজ চালিয়ে দেবো, এবং তোমরা প্রত্যেকে সেই ম্যারাথন সিরিজটাকে অ্যাটেন্ড করবে, তাহলে একটা ভালো স্কোর হয়ে যাবে। ওকে, চলো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমি আমার ইন্ট্রোডাকশন দেব, আমি আমার এডুকেশন কোয়ালিফিকেশনকে কিভাবে ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাড করব, আর হবিটাকে আমি কিভাবে সেখানে অ্যাড করব। এবং আমি বলছি একটা জিনিস, গতকালকেও আমি বলেছি, গতকালকে পুরুলিয়া গুরুকুল ইউটিউব চ্যানেলের আমাদের একটা গুগল মিট চ্যানেলের মাধ্যমে কিছু ইন্টারভিউ সেশন হচ্ছিল, সেখানে ছেলে মেয়েদের সঙ্গে কনভারসেশন আমি তাদেরকে বললাম যে ইন্টারভিউ হল যখন যাবে তুমি, বা ইন্টারভিউর কক্ষে যখন তুমি প্রবেশ করবে, সেখানে দুটো সিচুয়েশন হয়। একটা যে এক্সামিনার থাকে তাদের কমফোর্ট জোন থাকে, আর একটা যে ক্যান্ডিডেট থাকে তাদের কমফোর্ট জোন থাকে। আর এই এক্সামিনার কমফোর্ট জোন থেকে ক্যান্ডিডেট কমফোর্ট জোনে নিয়ে যেতে সাহায্য করে কে, এই হবি। সেই কারণে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মাস্ট এই হবিটা কিন্তু দেওয়া উচিত। এরপরে কেমন হবি দিতে গেলে তুমি অ্যাডভান্টেজ থাকবে, সেই সম্পর্কে তোমাকে কনসেপ্ট রাখতে হবে। হবি যা তা দিলেই হবে না, ক্রিকেট খেলা দিয়ে দিলাম, ফুটবল খেলা দিয়ে দিলাম, তাহলে কি অ্যাডভান্টেজ পাবে? তাহলে তোমাকে দেখতে হবে যে সেগুলা থেকে অ্যাডভান্টেজ আমি যদি পাই তাহলে দেবো, নতুবা কোন ধরনের হবি আছে যেগুলো দিলে আমার অ্যাডভান্টেজ থাকে, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে বলবো। আর এই হবি এমন একটা বিষয় যে তোমার ইন্টারভিউ খুব ভালো করতে পারে অথবা তোমার খুব খারাপও করে দিতে পারে। তাহলে চলো এটা নিয়ে আমরা দেখি। আজকে প্রথম দেখো জিনিস কি আছে, ইন্ট্রোডাকশন। আমরা যখন ইন্ট্রোডাকশন দেব তখন কিভাবে আমরা আমাদের ইন্ট্রোটা শুরু করব। ওই চেয়ারটায় বসার পর নমস্কার, গুড মর্নিং, গুড আফটারনুন সবকিছু হওয়ার পরে যদি আমাকে যখন জানতে চাইবে যে আপনার পরিচয় দিন বা আপনার সম্পর্কে বলুন, তখন আমরা আমাদের ইন্ট্রোটা কিভাবে দেব, তখন ইন্ট্রোটা এইভাবে শুরু হবে। প্রথমে কি নেম, প্রথমে নিজের নাম, তারপরে বাবার নাম, ফাদার্স নেম হয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ভিলেজ। এই সিকোয়েন্সটা সবসময় ফলো করবে প্রত্যেকে। এই সিকোয়েন্সে যেন কারো কোনো ভুল না থাকে। এই সিকোয়েন্স যদি না ফলো করো তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে ইন্ট্রোডাকশনে। আর ইন্ট্রোডাকশনে যদি গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। যে আমার নাম অমুক, বাবার নাম অমুক, আমি অমুক জেলার অমুক থানার অমুক গ্রাম থেকে এসেছি বা অমুক গ্রামে বাস করি, ওখানে অন্তর্গত হেই হাই অমুক তসুক এসব কোনো কিছু বলার দরকার নেই। যে আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বড়াবাজার থানার অন্তর্গত অমুক গ্রামের বাসিন্দা, এত কিছু বলার কোনো দরকার নেই। সোজা সাপটা উত্তর দেবে যে স্যার আমার নাম অমুক, বাবার নাম অমুক, আমি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামে বাস করি বা ওখান থেকে এসেছি, এই কথাটা বললেই হলো। এটা হলো কি ইন্ট্রোডাকশন। এবার এই ইন্ট্রোডাকশনে আমাদেরকে কি করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনটাকে এড করতে হবে। সঙ্গে সঙ্গে এইখানে ফুল স্টপ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনটাকে তুমি অ্যাড করবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করার সময় কি জিনিসটা মাথায় রাখবে
না একটা গতানুগতিক প্রসেস চলে, যে কি এত সালে মাধ্যমিক, এত সালে এইচএস, এত সালে গ্রাজুয়েশন, এত সালে এমএ বা এমএসসি, এই ধরনের বলার কোনো দরকার নেই। এইটা হচ্ছে এখন এগুলো গতানুগতিক প্রসেস, এগুলো শেষ। কারণ ইন্টারভিউ রুমে তোমাকে সেই 1 থেকে 1.5 মিনিট টাইম দেবে, বা খুব বেশি হলে 2 থেকে 2.5 মিনিট, ঠিক আছে? তাহলে এই 2 থেকে 2.5 মিনিটে তুমি যদি তোমার ইন্ট্রো বলতেই শেষ করে দাও, তাহলে তুমি আর আদার্স কোন বিষয়ে ওর সঙ্গে কথা বলবে? তাহলে তোমাকে কি করতে হবে? শর্ট অ্যাপ্রোচ নিতে হবে, স্মার্ট টেকনিক ইউজ করতে হবে, এবং যাতে তোমার হাইস্ট কোয়ালিফিকেশনটা বলা হয় সেই বিষয়টা ক্যাট করতে হবে। তখনই সঙ্গে সঙ্গে তুমি এখানে কি করবে, এইটা কমপ্লিট করার পরে তোমার হাইস্ট কোয়ালিফিকেশন প্লাস কোন সাবজেক্টে করেছো সেটা, আর কোন ইয়ারে করেছো সেটা এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে? তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কোন সাবজেক্ট থেকে আছে সেটা, কোন ইয়ারে করেছো সেটা এখানে কমপ্লিট করে দেবে। এখানে কমপ্লিট করার পরেই কি তুমি চুপ থাকবে? দেখো এইখানেই ক্যান্ডিডেট ভুল করে। কিছু কিছু ক্যান্ডিডেট এইখানে এইটুকুটা কমপ্লিট করার পরে চুপ থাকে, আবার কিছু ক্যান্ডিডেট সুকৌশলে এইখানে হবিটাকেও এড করে দেয়। তো তোমাকে সেই সুকৌশলী ক্যান্ডিডেট হতে হবে, এবং তোমাকে এখানে হবিটাকেও এড করতে হবে। কিভাবে সেটাও বলছি, দেখো না, যখনই এইখানে অব্দি তুমি পৌঁছাবে, এইখানে পৌঁছানোর পরে তোমার সাথে 2 ধরনের ঘটনা ঘটবে ইন্টারভিউ হলে। তারপরেই হয়তো পরীক্ষক তোমাকে ওরা ডাইরেক্ট অন্য কোনো কোয়েশ্চেন করবে, নতুবা চুপচাপ যদি থাকে ওরা, তখন তুমি তোমার নিজের যে হবিটা আছে সেটাকে সেখানে অ্যাড করে দেবে। কিভাবে অ্যাড করবে? যে স্যার আমার নাম রমেশ দত্ত, বাবার নাম দিগম্বর দত্ত, আমি পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত লাগুটি গ্রামের বাসিন্দা। আমি 2019 সালে এমএসসি কমপ্লিট করেছি পদার্থবিদ্যা বিষয়ে। হলো, বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে? বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, এবং অবসর সময়ে এটা করতে ভালোবাসি বা এর সাথে যুক্ত আছি, এবং আমি আমার অবসর সময়ে যে কোনো একটা কাজ করতে ভালোবাসি বা এই কাজের সাথে যুক্ত আছি। এইটা হলো তোমার হবি, আর এই হবি তোমাকে অ্যাড করতেই হবে। যদি তুমি হবি অ্যাড করো তাহলে তুমি একটা প্লাস পয়েন্ট থাকবে, কারণ প্রত্যেক মানুষের জীবনে শখ আছে। এমন মানুষ পৃথিবীতে যা শখ নাই এমন মানুষের সংখ্যা কিন্তু 0। প্রত্যেক মানুষের শখ আছে। তাহলে তুমি যদি বলো যে স্যার আমার কোনো হবি নাই, বা আমার নির্দিষ্ট কোনো হবি নেই, তার মানে এটা একটা তোমার কেমন একটা সেই খাপ ছাড়া জিনিস তোমার মধ্যে চলে এলো। তুমি যদি কোনো একটা শখ বলো যে স্যার আমার এই শখ আছে, আমি অবসর সময় এই কাজটা করি, তাহলে তোমার মনে হচ্ছে না, একটা প্রপার ডিরেকশনের লোকটা আছে। তাহলে ধরো যখন তুমি নিজেকে ইন্ট্রোডাকশন দিচ্ছ, তো কিভাবে উপস্থাপিত করবে? যে আমার নাম রমেশ দত্ত, পিতার নাম দিগম্বর দত্ত, আমি পুরুলিয়া জেলার ঝালদা থানার লাগুটি গ্রাম থেকে এসেছি। আমি 2019 সালে পদার্থবিদ্যায় এমএসসি কমপ্লিট করেছি। বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, এবং অবসর সময়ে গান শোনা, ভ্রমণ করা, টিভি দেখা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলা করতে ভালোবাসি বা এগুলোর সাথে যুক্ত আছি। হলো, শরীর চর্চা, যে কোনো কিছু বলতে পারো। তার মানে কি তোমার এইখানে তুমি হবিটাকেও অ্যাড করে দিলে। এরপর এটা হলো তোমার একটা একদম পুরো টোটাল এবং নিখুঁত ইন্ট্রোডাকশন, যার মধ্য দিয়ে তুমি কি করলে, তোমার ইন্ট্রোডাকশন দিলে, তোমার কোয়ালিফিকেশন দিলে, তোমার হবি দিলে। এই 3টা জিনিস বলার পরে তোমাকে কি কি প্রশ্ন করতে পারে, ঠিক আছে? কি কি প্রশ্ন করতে পারে? যখনই তুমি নিজের নাম বললে, বাবার নাম বললে, তোমার ডিস্ট্রিক্ট বললে, তোমার গ্রাম বললে, তোমার ভিলেজ বললে, থানা বললে, তোমার কোয়ালিফিকেশন বললে, তোমার হবি টবি যা কিছু বললে হলো, তুমি যখন চুপ করলে, এরপরে তোমাকে কি কি প্রশ্ন করতে পারে? না, প্রথম প্রশ্ন করতে পারে, যদি তোমার নামের কোনো অর্থ থাকে, হয়েছে? যদি তোমার নামের কোনো অর্থ থাকে, তাহলে সেই তোমার নামের অর্থে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম রমেশ, তাহলে রমেশ শব্দের অর্থ কি? বা আপনার নাম সজল, সে সজল শব্দের অর্থ কি? এরপরে জিজ্ঞেস করতে পারবে যে এই অর্থের সাথে কি আপনার ক্যারেক্টারের কিছু মিল আছে? এই যে আপনার নাম সজল বা আপনার নাম রমেশ, এর কোনো অর্থ আছে? তখন তুমি হয়তো বললে যে হ্যাঁ স্যার এর অর্থ এটা, তখন প্রশ্ন করতে পারে এখানে যে তাহলে কি এর অর্থের সাথে আপনার ব্যক্তিগত জীবনে কোনো মিল আছে? আপনি এমন কোনো কিছু করেছেন যা মনে হয় যে না আপনার নামটা সার্থক? এটা একটা প্রশ্ন করতে পারে।
দ্বিতীয়ত কি প্রশ্ন করতে পারে না, তোমার কোয়ালিফিকেশন নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, কোয়ালিফিকেশন নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে আপনি এমএসসি কমপ্লিট করলেন, এমএ কমপ্লিট করলেন, বিএড কমপ্লিট, তখন বলি বিএড বা হায়ার এডুকেশনে কেন গেলেন না, এটা একটা প্রশ্ন করতে পারে। বলে কি আপনার এত সুন্দর এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে আপনি এই পোস্টে কেন আসছেন, এই ধরনের ক্রস কোশ্চেন করতে পারে। বা আরো প্রশ্ন করতে পারবে যে একজন এমএসসি ক্যান্ডিডেট সে গ্রুপ ডির কাজ করবে বা গ্রুপ সির কাজ করবে, এটা আমরা কিভাবে মেনে নেব, এই ধরনের প্রশ্ন করতে পারে। বা এটাও বলতে পারে যে আপনি এমএসসি কমপ্লিট করার পরে এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতে কেন আসতে চাইছেন, এই প্রশ্নও করতে পারে। বা আপনাকে আমরা কেন এই গ্রুপ সি গ্রুপ ডি চাকরিটা দেব, এই প্রশ্নটাও করতে পারে। তখন তোমাকে এই উত্তরগুলা কি করতে হবে, সুকৌশল এড করতে হবে। দ্বিতীয়ত কি না, তুমি যে বলছো যে স্যার আমি আমার অবসর সময়ে এই কাজটা করতে ভালোবাসি, তো তুমি কোন কাজটা করতে ভালোবাসো, তুমি কোন কাজটা করতে ভালোবাসো। সেটা যদি তুমি ক্রিকেট খেলা দাও, তাহলে তোমাকে ক্রিকেট থেকে কিছু নলেজ গ্যাদার করতে হবে। যদি তুমি ফুটবল খেলা দাও, তো তোমাকে ফুটবল থেকে কিছু নলেজ গ্যাদার করতে হবে। যদি তুমি বাগান করা দাও, বাগান থেকে কিছু নলেজ অ্যাড করতে হবে। যদি তুমি হকি দাও, হকি থেকে কিছু, বই পড়া দাও, বই পড়া থেকে কিছু, টিউশন পড়ানো দাও, টিউশন পড়ানো থেকে তোমাকে নলেজ গ্যাদার করতে হবে। ওকে, আমি বলবো এই ধরনের গতানুগতিক হবি না দিয়ে কিছু ইউনিক হবি দাও। ঠিক আছে, কিছু ইউনিক হবি, যে হবিগুলা সম্পর্কে ওরা ইন্টারেস্টেড হয় এবং তোমাকে যেন এই ধরনের কঠোর কঠোর কোয়েশ্চেন থেকে কি করে মুক্তি দিয়ে দেয় নিজের থেকে। যেন ওনারা যেন তোমাকে জিজ্ঞাসাই না করে যে আপনি এমএসসি কমপ্লিট করার পরে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে গ্রুপ ডির পোস্টে কেন আসছেন, বা আপনি কেন গ্রুপ ডি পোস্টে জয়েন করতে চান, বা আপনাকে কেন দেওয়া হবে গ্রুপ ডি পোস্টের কাজটা, আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, এই ধরনের যেন কোয়েশ্চেনই না জিজ্ঞেস করে। এই ধরনের কোয়েশ্চেনগুলো যেন স্কিপ করে যায়। ওটা এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করলো মানে কি, এক্সামিনার তার কমফোর্ট জোনে থেকে তোমাকে প্রশ্ন করলো, কিন্তু তুমি এক্সামিনারকে এমন কিছু তোমার ইন্ট্রোতেই বলে দাও যেন সে তার কমফোর্ট জোন ছেড়ে তোমার কমফোর্ট জোনে যায় আর তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে। আর এটা পারে একমাত্র হবি। তাহলে সেই কারণে বলছি যে হবিটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে যখনই হবি বলবে না, তখন ওই গতানুগতিক বাদ দিয়ে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সিনেমা দেখা, এই সমস্ত জিনিস বাদ দিয়ে তুমি কিছু ইউনিক 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 তুমি হবি মানে ভেবে নিয়ে আসো। তা ইউনিক হবি কি স্যার? তাহলে দেখো, ইউনিক হবি যদি তোমাকে দিতে হয় না, তাহলে তোমাকে তোমার নিজের ডিস্ট্রিক্টটাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের ডিস্ট্রিক্টে কি আছে বলো না, কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, কিছু সাংস্কৃতিক নাচ গান আছে। ঠিক আছে, কিছু সাংস্কৃতিক নাচ গান আছে। হলো, প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিছু ভ্রমণ স্থান আছে। তুমি ভ্রমণ করা এই হবিটাকে এখানে অ্যাড করতে পারো। আর প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিছু নির্দিষ্ট নির্দিষ্ট কি আছে, ভ্রমণের স্থান আছে। এরপরে দেখো, প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিছু কিছু শিল্প আছে, কিছু কিছু কুটির শিল্প। প্রত্যেকের ডিস্ট্রিক্টে কিছু কিছু কুটির শিল্প আছে। সেই কুটির শিল্পগুলাকে তুমি কি করতে পারো, তোমার হবিতে অ্যাড করতে পারো। যদি তুমি একটা পুরুলিয়ার স্টুডেন্ট হয়ে থাকো, পুরুলিয়ার ক্যান্ডিডেট, আমি ভাবছি যে তুমি একজন ইন্টারভিউ প্রার্থী, তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, তাহলে তুমি তোমার হবি কি দেওয়া উচিত? তাহলে তোমার হবির মধ্যে ছৌ, ঠিক আছে, তোমার হবির মধ্যে কি কি থাকা উচিত? ছৌ নাচ, ঝুমুর, হয়েছে, ছৌ, ঝুমুর। তারপরে তোমার এখানে ছৌ মুখোশ, ছৌ মুখোশ তৈরির যে কনসেপ্ট, সেটা লাক্ষা, লাক্ষা শিল্পের কোনো কিছু, যদি কোনো খেলনা বা খেলনাপাতি যদি তুমি গড়তে পারো, তাহলে সেই লাক্ষা শিল্পের খেলনাপাতি গড়া থেকে তোমাকে কিছু কনসেপ্ট এখানে জিজ্ঞেস করতে পারে। হয়েছে? তাহলে পুরুলিয়ার যদি তুমি একজন ক্যান্ডিডেট হও, তা আমি বলবো মাস্ট তোমার যে হবি হবে সেখানে তোমার ছৌ নাচ সম্পর্কিত কোনো তথ্য এড করা উচিত। ঝুমুর নাচ সম্পর্কিত কোনো তথ্য তোমাকে, ঝুমুর গান বা নাচ সম্পর্কে অ্যাড করা উচিত। ছৌ মুখোশ তৈরির যে কারুকার্য, সেই কারুকার্য সম্পর্কে তোমাকে অ্যাড করা উচিত। লাক্ষা শিল্প আমাদের পুরুলিয়ায় যেটা রয়েছে, সেই লাক্ষা শিল্পের জন্য কিছু কিছু প্রশ্ন হতে পারে, এটা তোমার অ্যাড করা উচিত আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে। কারণ কি, যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, তোমার হবিতে ছৌ, ঝুমুর, ছৌ শিল্পের নকশা করা, এই ধরনের যদি কোনো ওয়ার্ড অ্যাড করেছো,
তুমি কঠোর থেকে কঠোর প্রশ্ন স্কিপ করে যাবে ইন্টারভিউয়ার, আর তোমার এই ধরনের যে হবি আছে তার প্রতি তারা ইন্টারেস্টেড হয়ে যাবে। কেন ইন্টারেস্টেড হয়ে যাবে? কারণ তারাও চায় নতুন কিছু, তারাও চায় কি নতুন কিছু। যত ক্যান্ডিডেট আসবে প্রত্যেকে তো ক্রিকেট, ফুটবল, ভলিবল যা কিছু সেগুলো তো বলছে যে আমি এগুলা করি এইগুলা করি। ওরা কিছু নতুন জিনিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চায়। ইন্টারভিউ মানে কি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার ছেলে মেয়ে যায়, তাহলে তারাও তো চায় যে তারাও কিছু নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হোক। তাহলে যখন সবাই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, সেইখানে তুমি যদি তোমার শখ দিয়ে দাও যে স্যার ছৌ মুখোশ তৈরি করা, অবসর সময় আমি ছৌ মুখোশ তৈরি করি, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত প্রশ্ন স্কিপ হয়ে ওই ছৌ মুখোশের দিকে চলে যাবে। তাহলে ছৌ মুখোশ আপনি তৈরি করেন তো কি কি উপাদান লাগে, তাহলে সেগুলো তোমাকে একটু ডাটা জোগাড় করতে হবে যে স্যার এই এই উপাদান দিয়ে ছৌ মুখোশ তৈরি করা হয়, ছৌ মুখোশের দাম কেমন হয়, কি মাটি ইউজ করতে হয়, ছৌ মুখোশের উপাদান কি কি থাকে, ছৌ মুখোশটা যখন ব্যবহার করা হয় সেখানে ব্যবহারের এই ছৌয়ের রীতি নাচটা কোথা থেকে এসেছে, ছৌয়ের সঙ্গে জড়িত যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তাহলে সেই ছৌ নাচটা কেমন নাচ, এই জিনিসগুলো সম্পর্কে, তখন ছৌ সম্পর্কে তোমাকে পুরো ডিটেলসটা একটু জানতে হবে। ঠিক সেরকম তুমি ঝুমুর গান সম্পর্কে দিতে পারো, পুরুলিয়া জেলার ঐতিহ্য, ঝুমুর গান দিতে পারলে, ঝুমুর গান দিলে, বাউল গান দিলে, যেগুলো পুরুলিয়া জেলার ঐতিহ্য হচ্ছে, তাহলে সেই ছৌ, ঝুমুর, বাউল এইগুলো সম্পর্কে তোমাকে একটু একটু কনসেপ্ট রাখতে হবে। দ্বিতীয়ত তুমি কি দিতে পারো, লাক্ষা শিল্পের, আমাদের পুরুলিয়াতে লাক্ষা শিল্প আছে, যে স্যার আমি লাক্ষা শিল্পের ছোট কুটির লাক্ষা শিল্প আছে সে যুক্ত থাকে অবসর সময়, কিছু কারুকার্য করি। তখন জিজ্ঞেস করবে যে লাক্ষা শিল্পের আপনি কি কি কারুকার্য করেন, তা বলতে হবে স্যার বোতাম তৈরি করার জন্য লাক্ষা ব্যবহার করা হয়, রং পালিশ পেন্টের জন্য। তাহলে এই বিষয় সম্পর্কে তোমাকে একটু কি করতে হবে, নলেজ রাখতে হবে। না তুমি যেটা হবি দিচ্ছ সেই হবি সম্পর্কে তোমাকে রিসার্চ করতে হবে। কিন্তু এই ধরনের যদি তুমি হবি দাও তাহলে তুমি কি অ্যাডভান্টেজ পাবে অন্যান্যদের থেকে। ধরো তুমি যদি একজন বাঁকুড়ার ক্যান্ডিডেট হো, তো বাঁকুড়ার ক্যান্ডিডেট হতে গেলে তুমি ওই ক্রিকেট, ভলি, ফুটবল বলে কি দরকার তোমার বলা, তুমি যখনই বলবে তখনই তুমি কি করবে, বালুচরি শাড়ি হয়েছে, টেরিকোটা মডেল এই ধরনের তুমি হবি দেবে বা এই ধরনের তুমি শখ দেবে। যখনই বলবে যে স্যার বালুচরি শাড়ি তৈরির সঙ্গে আমি যুক্ত থাকি অবসর সময়, বা টেরিকোটা মডেলের যে সমস্ত খেলনাপাতিগুলো হয় সেখানে আমি যুক্ত থাকি, যখনই এই কথাগুলো দিয়ে দিবে না সঙ্গে সঙ্গে সমস্ত কোয়েশ্চেন স্কিপ হয়ে গেল। তোমাকে 1.5 মিনিট বা 2 মিনিট যা তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ার এই জিনিসগুলো সম্পর্কে জানতে ওরা উৎসুক হবে। আর যখন তুমি এইগুলাকে সুন্দর করে উত্তর দিয়ে দিবে তখন তোমার ইন্টারভিউটা ভালো হয়ে যাবে। তাহলে এই জন্য বলছি যে ইন্টারভিউ হলটা দু ধরনের হয়, একটা এক্সামিনারের কমফোর্ট জোন, আর একটা এক্সামিনারের কমফোর্ট জোন থেকে তোমাকে নিয়ে আসতে হবে নিজের কমফোর্ট জোনে। তো এটা পারে কে, একমাত্র হবি। তাহলে হবিটাও কিন্তু যাতা হবি হলে হবে না, হবিটাও কি করতে হবে, ভালো হবি হওয়া চাই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হবি কি দিব স্যার না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু সাংস্কৃতিক নাচ আছে, কিছু সাংস্কৃতিক গান আছে, কিছু সাংস্কৃতিক বা কিছু লোকাল শিল্প আছে যেগুলোকে আমরা কুটির শিল্পের মধ্যে রাখি। এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে যেন তুমি জড়িত থাকো, এই ধরনের ইন্টারভিউ হলে উপস্থাপিত করার চেষ্টা করো। আর এই বিষয়গুলো যদি তুমি ইন্টারভিউ হলে তুলে ধরতে পারো তাহলে দেখবে তুমি সমস্ত কঠিন প্রশ্ন থেকে স্কিপ পেয়ে তোমাকে ওই যে হবিটা তুলে ধরেছো সেইখানেই ওরা ডেপতে এগিয়ে যাবে। এইভাবে দেখতে দেখতে 1.5-2 মিনিট শেষ হবে, তোমার ইন্টারভিউ শেষ হয়ে যাবে। যখন ইন্টারভিউ শেষ হবে ওনার ঠিক আছে আপনারা আসুন, উঠে দাঁড়াবে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, তারপরে আসবে। তাহলে এই ছিল আজকের দেখো এই যে 3টা টপিক, সেই 3টা টপিকের আলোচ্য বিষয়, যে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন দিব, এডুকেশন কোয়ালিফিকেশনকে কিভাবে অ্যাড করব, কিভাবে নিজের হবি অ্যাড করব, হবিটাও কেমন হবে যে আমরা ইন্টারভিউ হলে একটা ভালো নাম্বার পাবো। ওকে, তাহলে স্যার দেখো প্রত্যেকটা জিনিস বলে দিলাম। নাম, নামের অর্থ, বাবার নাম যদি ঠিক সেরকম কোনো সুন্দর নাম থাকে বাবার নামেরও অর্থ জিজ্ঞেস করতে পারে। আর ক্রস কোশ্চেন করতেই পারে যে নামের শব্দের সাথে ব্যক্তিগত জীবনে কোনো কাজ করেছো কিনা, সার্থক হয়েছে কিনা। বা তারপরে বললাম এডুকেশন কোয়ালিফিকেশন থেকে কোশ্চেন করতেই পারে। ঠিক আছে, তাহলে তার যে কিরকম করে উত্তর দেবে সেই উত্তরের দেওয়ার স্টাইলগুলোও কিন্তু আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো। তাহলে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো দেখো বলে দিলাম। ওকে, তাহলে দেখো ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন এডুকেশন কোয়ালিফিকেশন এড করলাম, হবি এড করলাম। আর সবসময় হবি এমন একটা হবি দিবে যেগুলো তোমার নিজের ডিস্ট্রিক্টের যে কালচারাল প্রোগ্রাম আছে, কালচারাল সং আছে, কালচারাল ড্যান্স আছে,
বা তোমার যদি সেরকম কোনো অনুসারী বা ছোট ছোট কুটির শিল্প থাকে সেগুলোর সঙ্গে তুমি নিজেকে জড়িত বলে উল্লেখ করো সেখানে। যদি তুমি এগুলো করতে পারো তাহলে সেগুলোর মধ্যে কি হয়, একটা নিত্য নতুনত্বর আবিষ্কার আছে, আবির্ভাব ঘটে। ইন্টারভিউ হলে প্রত্যেকে ক্রিকেট খেলা, ভলিবল খেলা, সিনেমা দেখা, ভ্রমণ করা এইসবে যাবে, কিন্তু তুমি একটা আলাদা কিছু বিষয় বললে, তাহলে তোমার ওই জিনিসটা জানার জন্য ওনারা উৎসুক হয়ে পড়বেন। আর যখন ওই বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে, তার মানে তুমি তোমার কমফোর্ট জোনে চলে এসেছো, ওইগুলো তোমার প্রিপেয়ার করা থাকবে আগের থেকে, তোমার ইন্টারভিউটা ভালো হবে। ওকে, চলো এই ভিডিওতে এতটাই। পরে নেক্সট ক্লাসে দেখা হবে যে এদের যে উত্তরগুলো, কোশ্চেনগুলো হবে তার উত্তরটা কিভাবে দেবে। থ্যাংক ইউ।